আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রিয়জন ইমোতে কার সাথে কথা বলছে বা কি চ্যাট করছে সব কিছু কিন্তু আপনি জাস্ট আপনার ফোনে আপনি দেখতে পারবেন। কিভাবে আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। ধরেন এখানে দুইটা ফোন আছে, এটা হচ্ছে আপনার ফোন, দেখেন এইটা আপনার ফোন, এটা হচ্ছে নীলটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের ফোন। সো এখানে একটা কাজ করতে হবে, আপনি ইমোতে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস থেকে আপনি চলে যাবেন নিচের দিকে, একটা অপশন আছে ম্যানেজ ডিভাইসেস, এই ম্যানেজ ডিভাইসেসে একটা ক্লিক করবেন। এবার দেখেন মাল্টি ডিভাইস নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইটা এখানে ক্লিক দেওয়ার পর এটা নিচে অ্যানেবল শব্দটা আসবে, জাস্ট অ্যানেবল করে দেবেন। তার মানে এখানে মাল্টি ডিভাইসটা ইনেবল হয়ে গেল। সো আপাতত এটার কাজ শেষ। এখন আপনি আপনার ফোনে চলে যাবেন, এইখানে নতুন করে ইমোটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে আপনি যখন ওপেন করবেন তখন কান্ট্রি সিলেক্ট করতে বলবে। সো এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন, তারপর অ্যালাউ করে দেবেন। এখন কি করতে হবে, আপনার গার্লফ্রেন্ডের ইমোটা আসলে যে নাম্বার দিয়ে খোলা হয়েছে সেই নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে আমি এই নাম্বারটা দিয়ে দিলাম, জাস্ট আমার এই ফোনে যে নাম্বারটা দিয়ে ইমো খোলা হয়েছে এটা দিলাম। দেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করলাম, এখন ওকেতে ক্লিক করলাম। এখন জাস্ট এখানে একটা কোড শো করবে। ঠিক আছে, এই যে দেখেন একটা অলরেডি চলে আসছে। জাস্ট হচ্ছে আমি এখান থেকে ভিউ ভেরিফিকেশন কোড এখানে ক্লিক দিলে কিন্তু আমি কোডটা দেখতে পারবো। এই কোডটা জাস্ট এই ফোনে বসিয়ে দিতে হবে। দেখেন এই ফোনে একটা কোড আসছে, এটা এই ফোনে বসিয়ে দিচ্ছি। কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ শেষ। এখন দেখেন এখানে আমি অ্যালাউ করে দেই। এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে ইগনোর করে দিলেই হবে, ডিলিট করতে হবে না। এখন ব্যাক করে চলে আসুন। ব্যাক করে চলে আসার পর এখন দেখেন দুইটা স্ক্রিনেই দেখেন, আপনারা খুব ভালো করে দেখেন, নিরাপত্তাজনিত কারণে কিছু অংশ ব্লার থাকবে, আপনারা দেখেন। এখানে দেখেন দুইটাতেই কিন্তু সেম জিনিস দেখাচ্ছে, দেখেন দুইটাতেই সেম জিনিস। এখন যদি আপনি এইটা থেকে এইটা থেকে যদি আপনি কাউকে একটা মেসেজ করেন, ঠিক আছে, ধরেন আমি একটা মেসেজ করে দেখাই। আমি জাস্ট হচ্ছে হ্যালো লিখে আমি সেন্ড করলাম, সাথে সাথে দেখেন আমার ফোনটাতে চলে আসছে। মানে আমার গার্লফ্রেন্ড যদি কাউকে বা প্রিয়জন যদি কাউকে হ্যালো লিখে পাঠায় তাহলে এটা কিন্তু এখানে চলে আসতেছে। ঠিক আছে, অনুরূপভাবে সে কারোর সাথে যদি কথা বলে তাহলে সেটা কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, ধরেন এই যে আপনি এখান থেকে যদি এই যে এখান থেকে দেখেন যে অপশনগুলো আছে, সেখান থেকে যদি সে কারোর সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন যে সে কারোর সাথে কথা বলেছে এবং কি কি টেক্সট করবে। মানে এখানে যা আসবে, ঠিক আছে, সেম জিনিসটা কিন্তু এই ডিভাইসে চলে আসবে। সো এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, এটা অনেকেরই অনেকভাবে কাজে লাগে। তবে আমি আপনাদেরকে বলবো যে এইটা আপনার নেগেটিভ কাজে ইউজ করবেন না, এইটা আপনারা অলওয়েজ চেষ্টা করবেন পজিটিভ কাজে ইউজ করার জন্য। কারণ অনেক সময় সিকিউরিটিজনিত অনেক সমস্যার কারণে এই ধরনের ডিভাইস ইউজ করতে হয়, অথবা নিজেরই অনেক সময় প্রয়োজন হয় যে দুইটা ডিভাইসে একই সাথে ইউজ করার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন না, একটা ইমো দুইটা ডিভাইসে ইউজ করা যায়, আরও ডেস্কটপ কম্পিউটারেও বা ল্যাপটপ কম্পিউটারে কিন্তু ইউজ করা যায়। সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।